হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে ঝরঝরে বাসন্তী পোলাও আর চিকেন কষা। চিকেন কষা রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো। আজকে তোমাদের সাথে ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখানে ঝরঝরে বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগের চাল প্রথমে ধুয়ে জল ঝরিয়ে জল শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার ওই চালটাই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে ঘি গরম করে তার মধ্যে আমি রান্নার ব্যবহারের যে হলুদ, ওই হলুদ সামান্য একটু ভেজে নিয়েছি গরম ঘিয়ের মধ্যে। নিয়ে ওই ঘিটা, গরম ঘিটা চালের মধ্যে দিয়ে দিয়েছি। আদা কুচি, লবণ আর সামান্য একটু গরম মশলা দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে এটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত চালে আর কি মশলাটা মিশে যায়। এবার কড়াইতে তেল আর ঘি একসাথে গরম করে নিয়েছি। নিয়ে ওখানে ফোড়নে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি। এখানে আর কোনো কিছু ফোড়ন দেবো না, কারণ সব কিছু আমি চালের সাথে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি। খালি এখানে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা হালকা একটু ভেজে নেওয়ার পর কাজু কিশমিশ, ধুয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে ওটাও হালকা নাড়াচাড়া করে নেব। সেটা হালকা ভেজে নেওয়ার পর এবার যে চালটা আমি রেখেছিলাম ওই চালটাই এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর ভাজা গন্ধ আসবে, বা একটা চাল ভাজার যে একটা আওয়াজ হয় না, ফুট ফুট করে ওরকম একটা আওয়াজ হবে, বা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ওটাকে ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে যেই পাত্রের মাপে আমি চাল নিয়েছিলাম, যেই 2 গ্লাস চাল নিলে তার ডবল জল, 4 গ্লাস জল আমি গরম করে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ঢেলে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি গ্যাস একদম স্টিমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, 5-7 মিনিট পর জল একদম পুরো শুকিয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে চিনি দিয়ে উপর থেকে আরও 10 মিনিট রেখে দেবো। পোলাও যত ঠান্ডা হবে তত বেশি ঝরঝরে হবে। বন্ধুরা, চিনিটা ভালো করে উপর নিচ করে নাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।